বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব যে এখানে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো, ধরো আমি একটা ছবি নিলাম, যে কোনো একটা ছবি ওপেন করলাম আমরা। তো এখানে ধরো কুইক সিলেকশন টুল, এটার নাম কি? কুইক সিলেকশন টুল। আমি আরেকটা ছবি ওপেন করি খুব দ্রুত বোঝার জন্য। ধরো আমি ছেলেটাকে সিলেকশন করব, ঠিক আছে? তাই কুইক সিলেকশন টুল দিয়ে এই সমস্ত ছবি যেগুলোর ব্যাকগ্রাউন্ড এক কালার বা এই টাইপের আছে, ওগুলোকে তুমি চাইলে এক ক্লিকে কি করে ফেলতে পারো, খুব দ্রুত ভাবে সিলেকশনটা করে ফেলতে পারো। নিখুঁত ভাবে খুব সিলেকশনটা হয়ে গেল না? আচ্ছা, হ্যাঁ। তো এইটার এই যে গোলবৃত্ত যেটা দেখতেছি আমি আমার সামনে, এখানে এই গোলবৃত্ত, এটা তোমরা চাইলে এখান থেকে গিয়ে এটাকে ছোট করতে পারো। এই যে ছোট বড় সবগুলো করা যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো সিলেকশন বাড়ানো কমানো এগুলো তো আমরা আগে থেকেই জানি। ওকে, তারপরে আমি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি তে দিলে সিলেকশনটা চলে যাবে। আর তুমি যদি পিছনের অংশ সিলেকশন করতে চাও তাও কিন্তু খুব দ্রুত তুমি সিলেকশনটা করে পারবে, ঠিক আছে? এটাকে বলা হয় কি? কুইক সিলেকশন টুল। কি টুল? কুইক সিলেকশন টুল। সিলেকশন করার পর আমি চাইলে এটা এই তোমার বিভিন্ন কালার দিতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ, যেটা হচ্ছে সেটা আমরা দিতে পারবো, ঠিক আছে? আবার যেটা সিলেকশন করবো সেটাকে কপি, কাট, পেস্ট সবগুলো করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা বিষয়, তার আগে আমরা আরেকটা ছবি ওপেন করছি, এটার মধ্যে কুইক সিলেকশন টুলটা ব্যবহার করা যাবে কিনা? যাবে, তবে নিম্নতার সাথে আসবে না। অনেক সময় দেখা যাবে এই যে অনেক সময় মানে সবগুলো সঠিকভাবে আসে না, এই আসলেও কিন্তু অনেকগুলো কি থেকে যায়, সমস্যা থেকে যায়। কথা বুঝাইতে পারছি? না, এক কালার লিস্ট হলে বেশি ভালো হয়। দ্বিতীয় নম্বরের মধ্যে আরেকটা টুল আছে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? এক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, সিলেকশন হচ্ছে। ম্যাজিক মানে জাদু না, জাদুর মতো কাজ করে। তবে এটার মধ্যেও শর্ত হচ্ছে তোমার কালারটা মানে একই কালার বিশিষ্ট যতটুকু জায়গা থাকবে সবগুলো জায়গায় এক ক্লিকে সিলেকশন হয়ে যাবে। যেমন আমি এখানে সাদা ক্লিক করলাম, সাদা পুরোটাই সিলেকশন, কালো ক্লিক করলাম, কালোটাই সিলেকশন হয়ে গেল না? তো বেশিরভাগই কিন্তু এই টাইপের কালার গুলো এক ক্লিকে কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। এরপর আসলাম ক্রপ টুল। কি টুল? ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? এই যে ক্রপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু ক্রপ করা। এই যে আমি মাউস পয়েন্টার দিয়ে এরকম করে ড্রাগ করলাম, এই ক্রপ করতে পারতেছি। ক্রপ করার পর আমি চাইলে এগুলোকে বাড়াইতে পারি, কমাইতে পারি, যতটুকু ইচ্ছা ততটুকুই আমি নিতে পারবো, ঠিক আছে? আর নিচের দিকে হলে নিচের দিকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, যা ইচ্ছা তা নিতে পারবো। তো এটা এই জায়গার মধ্যে আমাদের অপশন বার আছে না, এটাকে অপশন বার বলা হয়। অপশন বারের মধ্যে কিছু নির্দিষ্ট সাইজ আছে, সাইজ গুলো বসাই দিতে পারবা রেশিও দিয়ে, অথবা তুমি এখানে চাইলে একটা সাইজ তুমি বসাই দিতে, ধরো 1.5, 2.2, যেটা ইচ্ছে সেটা। তো সাইজটা আমরা সেখান থেকে না দিয়ে এখানে ফ্রি সাইজে রেখে আমরা আগে কাটবো। নিম্নক্ষেত্রে ফ্রি সাইজ রেখে আগে আমরা কি করে ফেলবো, যতটুকু প্রয়োজন অতটুকু ধরো নিয়ে ফেলবো। এইগুলা আমরা পাসপোর্ট সাইজের ছবি বিশেষ করে নেওয়ার ক্ষেত্রে বাইরের অংশ নেবো না, এতটুকু শেষ করে দেবো। মানে এখানে যে একটা বৃত্ত দেখতেছি আমি, বৃত্তটা ঠিক মাঝামাঝি থাকবে, ডাক বরাবর থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কি চতুর্দুর পাশে কি ঠিক আছে কিনা। উপরে তেমন একটা বেশি রাখা যাবে না, পাসপোর্ট সাইজের মধ্যে। দেন এন্টার দিলাম, আমি ক্রপ করলাম বা এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে ক্রপ হয়ে গেল। এখন আমি সাইজ দেব, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, ইমেজ সাইজের মধ্যে এখানে ইঞ্চি, ইঞ্চের মধ্যে 1.5, এরপরে ধরো 1.9, এটা আমি পাসপোর্ট সাইজ দিচ্ছি। আরো অনেক ধরনের সাইজ আছে, এখানে ধরো রেজুলেশন 300 রাখলাম। তাহলে ইঞ্চিতে একটা পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে যে ওয়াইডের মধ্যে 1.5 আর হাইটের মধ্যে 1.9। ওকে, ঠিক হয়ে গেল, ঠিক আছে না? এটাই হচ্ছে কথা, মনে থাকবে এতটুকু? আচ্ছা, এর পরবর্তীতে আসো পের্সপেক্টিভ ক্রপ টুল। পের্সপেক্টিভ ক্রপ টুলটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু এটা একটা ছবি নিতে হবে। ছবি তো এখানে তেমন একটা দেখতেছি না আমরা।
ধরো কিছুক্ষণের জন্য এই ছবি এটা এটা একটা মানে ইয়ার মতো করে দাঁড়ায় আছে না, মানে একটু হালকা বাঁকা হয়ে। ধরো এই ছবিটাকে আমাকে বলছে সোজা করার জন্য, ওই টাইপের মধ্যে আমি প্রেসপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করতে পারি। দ্বিতীয় নম্বর টুলটা প্রেসপেক্টিভ ক্রপ টুল। এখানে একটা ক্লিক করলাম, ধরো এখানে একটা ক্লিক করলাম, দেন আমার এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। করার পর যখন আমি হ্যান্ডারে ক্লিক করবো, এটা পরিপূর্ণ সোজা হয়ে চলে আসলো আমার সামনে। কথা বুঝাইতে পারছি? এটাকে বলা হয় প্রেসপেক্টিভ ক্রপ টুল। কি বলা হয়? প্রেসপেক্টিভ ক্রপ টুল। হ্যাঁ, খুব সহজে কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি কোন একটা বাঁকা ছবিটাকে কি করার জন্য, সোজা করার জন্য প্রেসপেক্টিভ ক্রপ টুলটা কি হয়, ব্যবহার হয়। খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমাদের অনেক সময় এটা বেশি ব্যবহার হয়, কেউ কাউকে যদি বলি কোন একটা ডকুমেন্ট আমাদেরকে কি করে দেন, ছবি তুলে দেন, তো ওনারা কিন্তু ছবিটা তুলেছে কিন্তু মানে ধরো ছবিটা এখানে অনেক দূর থেকে ছবিটা তোলা হয়, যার কারণে কি ছবিটা অনেক বাঁকা হয়ে যায়। হ্যাঁ, ওগুলোকে সোজা করার জন্য এগুলো মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে স্লাইস টুল। এগুলো তেমন একটা ব্যবহার হয় না। এটা হচ্ছে ধরো কোনো কারণে গিয়ে আমি একটা ছবির এই বিভিন্ন অংশকে আমি পার্ট পার্ট করে সেভ করতে চাচ্ছি, স্লাইস টুল। এটাকে বলা হয় স্লাইস। ধরো আমি এতটুকু পর্যন্ত একটা পার্ট করলাম, এরপর ওর চেহারাটা একটা পার্ট করলাম, এরপর হচ্ছে তোমার ওই এইদিকে একটু পার্ট করলাম। প্রত্যেকটা অংশ আমি পার্ট পার্ট করতে পারি। এরপরে নিচের অংশ যেটা আছে এটা স্লাইস সিলেক্ট টুল। এটা হচ্ছে পার্ট গুলো যেগুলো সিলেক্ট করছিলাম এগুলো একটু 19-20 করার জন্য, মানে উপরে নিতে হবে অথবা নিচে নিতে হবে। হ্যাঁ, এগুলা তোমাকে এদিক সেদিক করার জন্য অবশ্যই তোমাকে কি লাগবে, স্লাইস সিলেক্ট। স্লাইস সিলেক্ট এই টুলটা ছাড়া অন্য কোনো টুল দিয়ে এগুলা তুমি সিলেক্ট করতে পারবে না, এটা আমি সিলেক্ট করতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো স্লাইস টুলের কাজ হচ্ছে যে একটা ছবির মধ্যে বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে কেটে কেটে সেভ করা। ধরো আমি এখানে বিভিন্ন অংশ অংশ হিসেবে রাখছি না, 2-3টা। এবার এটাকে আমি সেভ করব, সেভে গিয়ে সেভ ফর এই ওয়েবে ক্লিক করব। কোথায় ক্লিক করব? সেভ ফর ওয়েব। ক্লিক করার পর আমি এটাকে এই সিলেক্ট করার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর ধরো আমি ডেস্কটপ একটা নিলাম, নেওয়ার পর এখানে আমি ফাইল নেম লিখে ওকে দিচ্ছি। এটা হয়ে গেল। এবার যখন আমি ডেস্কটপে চেক করবো, এই যে একটা ইমেজ একটা অংশ আসছে না, এখানে দেখো ছবিগুলো আমি যে অংশগুলোকে আলাদা আলাদা দিই, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হলে কি হয়ে গেল, সেভ হয়ে গেল না। এটাই এটাই তো এটা হচ্ছে সিলেক্ট টুলের কাজ। কেমন? স্ল্যাশ টুলের কাজ। ওকে, তাহলে ধন্যবাদ। এতটুকু পর্যন্ত শিখো। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবে।